জানাই। আমরা আজকে দোয়া করব আল্লামা সাঈদীর জন্য, বিশেষ করে আমাদের এই 24 আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছে, রংপুরে আবু সাঈদ থেকে মুগ্ধ পর্যন্ত, এরপর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আমিরে জামাত ছিলেন, সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান আব্দুল কাদের মোল্লা, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে আল্লাহুম্মা আমিন। দেখেন, গতকালকে প্রায় সারা বিশ্বে দোয়া হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে খতিব সাহেবরা দোয়া করেছে আল্লামা সাঈদীর জন্য। রাতে একটা নিউজ পাইলাম, দেখা গেল খুলনার জমিনে আল্লামা সাঈদীর দোয়া করতে গিয়ে বিএনপি লোকজন বাধা দিয়েছে। আমরা সালাউদ্দিন কাদেরের জন্য দোয়া করি, বিএনপি নেতা যাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে, অথচ এখনো কিছু স্বৈরাচার জালেম বিএনপির ভিতরে আছে যারা আল্লামা সাঈদীর দোয়া অনুষ্ঠানে বাধা দেয়। আল্লামা সাঈদী যখন জেলখানায় গিয়েছিলেন, সবচাইতে বেশি পানি ঝরেছে, চোখের পানি ফেলেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নয়, খালেদা জিয়া জনগণের নেত্রী ছিলেন। আলেমদের কথা বেশি শুনেছেন। আল্লামা সাঈদী জেলখানায় যাওয়ার পরে খালেদা জিয়ার চোখের পানি ঝরেছে, মামুনুল হক জেলে যাওয়ার পরে চোখের পানি ঝরেছে, মুফতি আমির হামজা জেলে যাওয়ার পরে পানি ঝরেছে। যে খালেদা জিয়া মারা যাওয়ার পরে বাংলাদেশের শীর্ষ আলেম আল্লামা মামুনুল হক, এরপরে মুফতি আমির হামজা, মিজানুর রহমান আজহারী ভাই সহ শায়েখ আহমদুল্লাহ, যারা জানাজায় শুধু যান নাই, তার কফিন বহন করে কবর পর্যন্ত নামিয়ে দিয়েছেন। এই জন্য বিএনপির ভাইদের বলতে চাই, আমরা আপনাদের বিরোধিতা না, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আলেমদের ভালোবেসেছে, আমরা তার জন্য দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন বেগম খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন। শহীদ প্রেসিডেন্টের জন্য আমরা দোয়া করি, ওনার কবরটা যেন আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। কিন্তু দেখেন, আপনার আম্মা, আপনার বাবা আলেমদের বিরোধিতা করে নাই, সাঈদী সাহেবের যে ভক্ত ছিল, কিন্তু আপনার দলের কর্মীদেরকে আপনি সামলান কেন? তার আল্লামা সাঈদীর অনুষ্ঠানে বাধা দেয়। বুঝতে হবে, তার আল্লামা সাঈদ এবং কোরআনের বিরুদ্ধে তারা বাধা দেয়, এরা মুসলমানের সন্তান হতে পারে না। কি বলেন, ঠিক কিনা মুসলমান? এখান থেকে সাবধান করে দিতে চাই, আগামীতে যদি আর কোন এরকম ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে বাধা আসে, আমরা আলেম সমাজ ঘরে বসে থাকবো না। এই জন্য যদি আমাদের জীবন দিতে হয়, মাল দিতে হয়, জান দিতে হয়, আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের ধারক বাহক হিসেবে যতদিন বেঁচে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের প্রতি অটল থেকে আমাদের জীবনটা পরিচালনা করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।